দয়া করে বড় বড় সমাবেশগুলো না করে আপনার নেতাকর্মীরা সারা দেশে গুন্ডামি করতেছে, চাঁদাবাজি করতেছে, অস্ত্রবাজি করতেছে, সেন্টার দখলের পরিকল্পনা করছে। আপনার আইনজীবীরা বড় বড় ক্রিমিনালদেরকে বস্তা বস্তা টাকা দিয়ে জামিনে ছাড়ানোর ব্যবস্থা করতেছে। এই কাজগুলো বন্ধ না করে আপনি বিভিন্ন জেলায় বড় বড় মহাসমাবেশ করবেন, টাকা পয়সা দিয়ে লোকদেরকে ভাড়া করে বিশাল লোক সমাগম করবেন। এটা দিয়ে বাংলাদেশের রাজনীতি আর আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন না। দেশ বদলে গেছে। ঢাকাতে দেখলাম যে আমাদের অনুজ সহযোদ্ধা এনসিপির নাসিরউদ্দিন পাটোয়ারির উপরে আক্রমণ করা হয়েছে। ছাত্র দলের এক অংশে যে ভিডিওগুলো দেখলাম, খুবই ন্যাক্কারজনক ভাবে নাসিরকে হেনস্থা করার চেষ্টা করা হয়েছে। এর আগে আমরা দেখেছি যে এনসিপির আরেক নেতা আদিবের উপরে একই রকম ভাবে আক্রমণ করা হয়েছে এবং সারা দেশে এটা হচ্ছে। মূলদী পৌরসভা এলাকাতে বিএনপির যে নৌন সন্ত্রাসী ক্রিমিনাল গ্যাং আছে, এই গ্যাং সদস্যরা একজন কর্মীকে পৌরসভাতে আরিফ বয়াতি নামে তার উপর আক্রমণ করেছে, কিল ঘুষি মেরেছে। তো একই রকম হুমকি ধামকি, হকি স্টিক, রামদা দিয়ে কোপানোর ভয়, এগুলো কন্টিনিউ চলছে এবং একই ঘটনা আমরা সারা বাংলাদেশে দেখতে পাচ্ছি। আমাদের সমর্থকদেরকে ভয়ভীতি দেখানো হচ্ছে, তাদের কেন্দ্র দখল করার হুমকি দেওয়া হচ্ছে, এই কেন্দ্রে যেন অন্য কোনো মার্কার লোকরা না আসে। এবং অফিসিয়ালি আনুষ্ঠানিকভাবে আমরা জানতে পেরেছি যে নির্বাচন কমিশনের তথ্য মোতাবেকও এই উপজেলার এবং পাশের উপজেলা আমার বাবুগঞ্জের দুটোতেই অধিকাংশ কেন্দ্র ঝুঁকিপূর্ণ। কিন্তু সেই জায়গাটাকে অ্যাড্রেস করবার জন্য আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি খুবই অপ্রতুল। তাই আজকে নাসিরউদ্দিন পাটোয়ারির উপরে যে ঘটনা ঘটেছে, সারা দেশে যে ঘটনাগুলো ঘটছে, আমরা এগুলোর তীব্র নিন্দা জানাই। বিএনপির মাননীয় চেয়ারম্যান জনাব তারেক রহমানকে আহ্বান করছি যে দয়া করে বড় বড় সমাবেশগুলো না করে আপনার যে ভাবমূর্তি নষ্ট হচ্ছে, দলের ভাবমূর্তি নষ্ট হচ্ছে, সারা দেশে সেগুলো ঠেকান। আর এই বড় সমাবেশগুলোকে ঘিরে যে প্রচুর চাঁদাবাজি হচ্ছে, সেগুলো আপনাকে অ্যাড্রেস করা দরকার। ঠিক একইভাবে আপনার দলের প্রার্থী যাদেরকে দিয়েছেন, তারা এলাকার সবচেয়ে নৌন ক্রিমিনাল গুন্ডা, সাবেক ছাত্রলীগ আওয়ামী লীগগুলোকে পুষিয়ে রেখেছে। তাদেরকে দিয়ে অস্ত্রবাজি করতেছে, সেন্টার দখল করবার চিন্তা করছে। আপনার নেতাকর্মীরা সারা দেশে গুন্ডামি করতেছে, চাঁদাবাজি করতেছে, অস্ত্রবাজি করতেছে, সেন্টার দখলের পরিকল্পনা করছে, সর্বহারাদেরকে ভাড়া করছে। আপনার আইনজীবীরা বড় বড় ক্রিমিনালদেরকে টাকা বস্তা বস্তা টাকা দিয়ে আপনার জামিনে ছাড়ানোর ব্যবস্থা করতেছে, তারপরে এলাকায় নিয়ে এসে মাস্তানি করছে। এই কাজগুলো বন্ধ না করে আপনি বিভিন্ন জেলায় বড় বড় মহাসমাবেশ করবেন, দলের টাকা পয়সা দিয়ে লোকদেরকে ভাড়া করে বিশাল লোক সমাগম করবেন। এটা দিয়ে বাংলাদেশের রাজনীতি আর আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন না। দেশ বদলে গেছে। এবং আপনাকে একইভাবে মনে করিয়ে দিচ্ছি, বিএনপির গুন্ডা পান্ডা নেতাকর্মীদেরকে মনে করিয়ে দিচ্ছি, 2001-এর পরে বিএনপির নেতাকর্মীরা যে পরিমাণ অত্যাচার, নির্যাতন, বাড়াবাড়ি সারা দেশে শুরু করেছিল, সেটা কিন্তু বিএনপি সরকার টলারেট করতে পারে নাই বলেই তাকে কিন্তু র্যাব তৈরি করতে হয়েছে। র্যাবের মতো এলিট ফোর্স তৈরি করে হাজার হাজার বিএনপির নেতা কর্মী গুন্ডা পান্ডাকে মারতে হয়েছে। এবং আমি এটা দেখতে পাচ্ছি তৃণমূলের যে বাস্তবতায়, বিএনপির যারা গুন্ডাগুলো আছেন, আপনারা যারা বাবুগঞ্জে এবং মুলাদিতে এই ত্রাসের রাজত্ব তৈরি করেছেন, র্যাবের ইতিহাস পড়ে দেখবেন। এই তারেক রহমান যদি 31 দফার রাজনীতি করতে চায়, তাহলে আপনাদের মতো গুন্ডা পান্ডাকে ক্রস ফায়ার দিয়ে কবরে পাঠাইতে হবে। তাদেরকে